17, 18, 19 জুলাই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি, চারদিকে চিৎকার। হযরত আদী ইবনে হাতেম তিনি তখনও মুসলমান হন নাই। মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন যে মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে, আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি, এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে। তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন, জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন। সমুদ্র পথে নৌকায় উঠলেন। সমুদ্র পথে যখন নৌকায় আরোহণ করলেন, নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল। উত্তাল নৌকা, একেবারে ঝড় চলে আসলো, মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে। একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল, মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল। এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো ভয়ে। এক পর্যায়ে মাঝি বলতে লাগলো, এই পরিস্থিতি থেকে, আজকের এই সমুদ্রের ঝাঁকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা ঝাঁকুনি দিয়েছিল। এমনকি এমন তীব্র ঝাঁকুনি যে ঝাঁকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, সারা দেশবাসী বিচ্ছিন্ন। কে কি অবস্থায় আছে, কোন জেলার মানুষ কি করতেছে, আন্দোলনে কারা মারা যাচ্ছে, কারা বেঁচে আছে, কেউ কারো খোঁজ খবর নেওয়ার মতো পরিস্থিতি নাই। এই ঝাঁকুনি যখন আসলো, দেশের মধ্যে মুসলমান তো আছেই, তাওহীদবাদী প্রজন্ম তো আছেই, ইসলামপন্থীরা তো আছেই, কিছু বাঙ্গ প্রগতিশীলরাও মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান দেওয়া শুরু করলো। ইসলাম কি, আল্লাহ কি, এটা মনে হচ্ছে তারা যেন এখন বুঝতেছে। মায়ের খাওয়ার পরে যেগুলো একটু আধটু এলিটা ছিল, সুশীল ছিল, এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে। আপনারা দেখে থাকবেন, করোনার সময়েও একই হালত দেখা গেছে, ঠিক কি ঠিক না? করোনার সময়েও একই হালত দেখা গেছে। অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে, অন্তরে ভয় আসছে। 17, 18, 19 জুলাই 3টা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল। 17, 18, 19 জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল। নেটওয়ার্ক বন্ধ, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যাকে তাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে, ভয়ঙ্কর এক পরিস্থিতি, চারদিকে চিৎকার হাজারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে, আরে আলেম সমাজ যদি আসতো, মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো। মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল, উত্তাল অবস্থা, সব থেকে আলেম ওলামা ছাত্র জনতা তাওহীদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাত্তা হয়ে নেমে গেল। আল্লাহর কি কুদরত! 5 আগস্ট, আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই, আজকে আপনাদের সামনে বলি। 4 আগস্ট আমার আম্মার কাছ থেকে, আমার আহলিয়া, আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে 4 আগস্ট ময়দানে নেমেছিলাম বিদায় নিয়ে। আমার আম্মা, আমার স্ত্রী, তারা বাধা দিয়েছিল, তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম। এটা শুধু আমি না, এদেশের অনেক তাওহীদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা হামলার শিকার হয়েছি, মামলা, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অথচ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে, আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায়। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা
নাজ্জাহুম মিনাল বার ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক বলেছেন যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে ওই যাত্রীরা মুখলিসিন লাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বার, কিন্তু যখন উদ্ধার হয়ে যায়, নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পাড়ি জমায়, ইযা হুম ইউশরিকুন, তখনই তারা নাফরমানি শুরু করে। আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্র মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন তারা বিপদগ্রস্ত হয়, নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে, একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চায়, আল্লাহর কাছেই পানা চায়, আল্লাহকেই সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে আমরা শহীদ হব। আমি জানতে চাই এটা কোন সুশীল বাঙ্গ প্রগতিশীল এলিটদের স্লোগান? হয়তো মল্লে শহীদ বাঁচলে গাজী, এটা কোনো প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান। এই স্লোগান মুসলমানদের, এই স্লোগান কাদের? মুসলমানদের।